আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মিলন পিজন লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমার এই যে দেখেন একটা জিনিস দেখাই, এখানে দেখেন প্রচুর রক্ত। কবুতরের গায়ে যে কি পরিমাণে রক্ত থাকে, আসলে যাদের কবুতরের এরকম কাইটি ফেটে না গেছে তারা আসলে না দেখলে বিশ্বাস করবে না। এখানে দেখেন কতগুলো রক্ত, যে ওইখানে আর আর এই যে এখানেও রক্ত বাইরে। আমি সকালবেলায় প্রায় 8টার দিকে উপরে আসি কবুতরের ঘরের এইখানে, এসে ওইখানে যে দেখে যে রক্ত, কিসের রক্ত খুঁজে পায় না। তখন সকালবেলায় এসে আসলে বহুদিন কবুতর ঘর পরিষ্কার করা হয় না, পরিষ্কার করতেছিলাম। পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে আধা ঘন্টা পরে এসে দেখে এখানে দেখি প্রচুর রক্ত। রক্ত দেখে তো কোন কবুতর কিসে কি রক্ত মানে বুঝতে পারতেছি না, কার কোনটা কাটছে, পা কাটছে কি হাত কাটছে, ওই পাখনা কাটছে, এটা বুঝতে পারতেছিলাম না। পরে কিছু সময় পরে দেখি ওই কবুতরের ওই বাচ্চার গায়েও রক্ত। তখন কবুতরের বাচ্চার গায়ে রক্ত দেখে আমি বললাম যে হয় এই কবুতর বা ওর সাথে আরেকটা কবুতর থেকে জোড়, এই কবুতরের রক্ত হবে। এখন এর দেখে পায়ে ভর্তি রক্ত, কিন্তু আসলে রক্ত কিভাবে আপনার এত রক্ত পড়তেছে সেটা বুঝতে পারতেছিলাম না। পরে অনেকক্ষণ পরে দেখার পরে দেখলাম কবুতরের এই পায়ের নলি থেকে, দেখেন পায়ের নলি থেকে নলির মাথা, আর ওই যে নলির মাথা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে প্রচুর রক্ত পড়তেছে, টুপ 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 টুপ। আমি এখানে তো দেখাতে পারতেছি না, এর উপরেও বসেছিল, এখানেও অবশ্যই রক্ত পড়ছে, কারণ যত সময় দেখতেছি ওই যে ওইখানে দেখাচ্ছে। দেখেন এই যে দেখেন রক্ত ওইখানে দাঁড়াইছিল, ওইখান থেকে পুরো টিনের কত দূর পর্যন্ত গড়িয়ে আসছে। মানে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না একটা কবুতরের গায়ে কি পরিমাণে রক্ত থাকে। এখন আমি ওই দিয়েছিলাম, স্যাবলন দিয়ে পরিষ্কার করার পরে অভিশাপ দিয়েছে, কিন্তু রক্ত আটকাচ্ছে না। পরে একটা জিনিস দিলাম, সেটা হলো আমাদের বাসায় পোড়া তেল ছিল, এক ধরনের একটা পোড়া তেল, একজনের কাছ থেকে পড়ে নেওয়া, যতই কেটে যায় আর রক্ত বেরোক, রক্ত বন্ধ না হলে ওই পোড়ার তেলটা দেওয়ার পরে আপনার রক্ত বন্ধ হয়ে যায়। সরিষার তেল পড়ে নেওয়া আছে একজনের কাছ থেকে, সেই তেলটা দেওয়ার পরে 1-2 মিনিট পরে আপনার রক্তটা বন্ধ হয়ে যায়। রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে ওর এই পাটা আমি সুন্দর করে একটা ভাঙা দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে দিই। মানে একটা অসম্ভব, মানে এই কবুতরটার আজকে কালকের মধ্যে প্রচুর ঠান্ডা লাগবে, কারণ এর গা থেকে একদম সর্বনিম্ন হলেও আপনার 50 গ্রামের বেশি রক্ত আপনার হলো পড়ে গেছে গা থেকে। ওরে ছাড়িয়ে দিলাম, যেখানে ওর পা করতেছে, পাটা হলো আপনার বেশি ছটফট করতেছে, কারণ হলো ওর অস্বস্তি লাগতেছে পায়ে ওই ব্যান্ডেজ করা, এই জন্য। আমি তো দেখতে পাচ্তেছি না, ওই যে ওই দাঁড়ায় আছে, হ্যাঁ পা উঁচু করতেছে বারবার, যে ওর পায়ে ওর অস্বস্তি, ওই যেখানে দাঁড়িয়ে ছিল ওইখানটাতেই আবার দাঁড়ায় আছে, দেখেন পা উঁচু করে রাখতেছে, কারণ ওর কাছে ওটা একটা অসহ্য মতো মনে হচ্ছে, অস্বস্তিকর, এই জন্য পা উঁচু করতেছে আর কি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকদিন ভিডিও করি না, আজকে একটা ভিডিও করলাম। আজকে ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।